রহমতের নবী আমার দীর্ঘ 40 বছর পর্যন্ত কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তেলাওয়াত করো, কালেমা পড়ো, কিচ্ছু বলে না। নবী কথা বলতেছেন, সবার অন্তরে বিশ্বাস, এত ভালোবাসা। সবাই কয় মুহাম্মদ, এক পর্যায়ে গিয়া বলে মুহাম্মদের বিরোধিতা যাই করি, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। 40 বছর পরে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিলেন, কোরআন। জিবরাইল আমিনকে নিয়ে পাঠাইলেন, কোরআনের প্রথম 5টা আয়াত নিয়ে পাঠাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নিয়ে আসলেন। মাত্র 5 আয়াত নিয়ে হেরা গুহায় ঢুকলেন। রাসূলের সিনার সাথে জিবরাইল আমিনের সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন, ইকরা, হে রাসূল আপনি পড়েন। সবাই অনেক তরজমা আপনারা দেখবেন ব্যানারে, ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার প্রভুর নামে হে রাসূল। আমি তরজমা করেছি, হে রাসূল পড়ুন আপনি আপনার রবের নামে। ওলামায়ে কেরাম লিখেছেন, রব শব্দের অর্থ প্রভু বললে হক আদায় হয় না। রব শব্দের অর্থ এক শব্দে হবে না, এক বাক্য দিয়ে রবের তর্জমা হবে। কেমন? বলে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন, যিনি, তিনি হলেন রব। যখন এক চাপ দিলেন, নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা চাপ দিলেন, নবী বললেন আমি পড়তে জানি না। কয় চাপ হলো? এবার শেষবারে খুব জোরে চাপ দিছেন। নবী এবার পড়তে জানি না তাও বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেল, সীমাহীন জ্বর। জিবরাইল চাপ দিয়ে চলে গেল। আমি বের হয়ে গেলাম ঘরে, খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়ে নবী বললেন জাম্মিলুনি, জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। কম্বল দিয়া খাদিজা আবৃত করে নিছেন। নবী সব ঘটনা শুনাইলেন। শুনাইয়া এরপরে নবী গুনগুন করে কান্না করেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই। আমি 2 স্বামী বিদায়ের পর একাধিক সন্তানের মা হইয়া এরপরে আপনার ঘরে আসছি। আপনার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি ভাবতেছেন ঘর ওলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে দাওয়াতের ময়দানে কিভাবে যাবেন? এর মাঝখানে অনেক কথা। রহমতের নবীকে এই ঘটনার পরে খাদিজাতুল কুবরা চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। গিয়ে কয়, দেখেন রহমতের নবীর এই হালাত, তিনি ইনজিলের বড় হাফেজ, সব কিছু ডিটেইল জানায় দিলেন। হ্যাঁ আপনি তো সত্য নবী, ইনজিলে ভবিষ্যৎবাণী দেওয়া আছে, আপনার উপর আপনার বংশের লোকের হামলা শুরু হবে, অনেক কথা। সর্বশেষ রহমতের নবী আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান এনে ফেললেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে তাফাক্কুহ ফিদ্দীনের মাকাম দান করেন। তাফাক্কুহ ফিদ্দীন আর একটা হলো তাআল্লুম ফিদ্দীন, দ্বীন সম্পর্কে জানা, আর একটা হলো দ্বীন সম্পর্কে মানা। যে যাকে চিনে না সে তাকে মানে না। আপনাকে কোনো বিধর্মী যদি জিজ্ঞাসা করে, এই ভাই তোমাদের ইসলামটা কেমন, আপনি কি বলবেন? খুব খারাপ। কি বলবেন? ভালো। বলবে কেমন ভালো? তোমাদের ইসলামে কি সব বিষয়ের সমাধান আছে? আপনি বলবেন হ্যাঁ আছে ঠিক, তবে রাষ্ট্রের ব্যাপারে একটু দুর্বলতা আছে। তো কেন বলেন রাজনীতি নাই? এতটুকু বলবেন ইসলামে দুর্নীতি নাই, পেট নীতি নাই। ইসলামে নাই মানে আমরা তো এমন দুর্বল ইসলাম না, আমরা তো পাওয়ারফুল ইসলাম মানি। নাই বলতে কিছু নাই। আর এ কথাও চিরসত্য মনে রাখবেন, লিখে রাখবেন, যতদিন পর্যন্ত এ জমিনে ইসলাম কায়েম হবে না,
ততদিন পর্যন্ত এই জমিনে শুধু চাপাবাজির আওয়াজ শুনবেন, শান্তি কপালে আসবে না কোনদিন না। আপনি চাপাবাজি করতে পারেন, শান্তি পেতে হলে ইসলাম ছাড়া কোনো রাস্তা নাই। ইসলাম কি বলে? একজন মুমিন আর একজন মুমিনকে যখন দেখবা সালাম দাও। সালাম মানে কি? এই ইকো দিল কার মাইকলা কই? ইকো দেয় কেন? ইকো রিভাব থাকবে, কোন ইকো থাকবে না। সালাম মানে কি বলেন? বলে না, শান্তি। এটা বলেন, স্পষ্ট বলেন। তাহলে আমি দোয়া করলাম তোমার উপরে শান্তি বর্ষিত হোক, সেও আমাকে দোয়া করলো ওয়া আলাইকুমুস, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। এখানে অশান্তি আসবে কেন? ইসলাম বলে বড়রা ছোটকে স্নেহ মায়ার নজরে দেখো, আবার বলে ছোটরা বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখো। তাহলে বড়রা যদি ছোটকে মায়ার নজরে দেখে কোনোদিন জুলুম করবে না, ছোটরা যদি বড়দেরকে শ্রদ্ধার নজরে দেখে কোনোদিন বেয়াদবি করবে না। কি ইসলাম নাই দেখা ছাত্র শিক্ষকের বিরুদ্ধে আন্দোলন করে। বাংলাদেশের 54 বছরের ইতিহাসে যা শুনি নাই, বিশেষ করে মাদ্রাসা লাইনে ওস্তাদের বিরুদ্ধে আন্দোলন, কল্পনা এখনো ওস্তাদদের সামনে ঘড়ি হাতে দেই না। এই বয়ান টাইম দেখার লাগে ঘড়িটা দিছি, তাও ডান হাতে দিছি। জীবনে ঘড়ি হাতে দেই না, তাও বাম হাতে ভুলেও না, ডান হাতে দেই। আন্দোলন। আমি কালকেও এক মাদ্রাসায় বলেছিলাম, ছাত্ররা পড়ছে, দাওরার ছাত্র, আরো ছাত্র। আমি বলি আল্লাহর জাতের কসম, যারা শিক্ষকের বিরোধিতা করবে, বেয়াদবি করবে, ওদের ধ্বংস মরার আগেই শুরু। ওর জীবন টোটালটাই ধ্বংস। বেয়াদব আজ মাহরুম গাছতে ফজলে রব। জমিনের মধ্যে মানুষের চূড়ান্ত সৌন্দর্য আদব, বেয়াদবের জিন্দেগির কোনো সৌন্দর্য নেই। কিছু হলেই আন্দোলন। কেন? আল্লাহ শেষ, আল্লাহ নাই। হ্যাঁ, আল্লাহ নাই তো আল্লাহর উপরে ছেড়ে দাও। তাকায় তাকায় দেখো আমার আল্লাহ কি করে, ছেড়ে দাও। আসমানের ফয়সালা তো কঠিন, ছেড়ে দাও। তুমি আমি ফেসবুকে লেখলে কি হবে? ক্ষতি আমার হবে, হুজুরের কি হবে? আল্লাহর উপরে ছেড়ে দাও, দেখতে থাকো আল্লাহ কি করে। সীমা লঙ্ঘন করলে জুলুমের বিচারটার জাগাত শুরু হয়ে যায়, মরার আগেই শুরু হবে। তো রাসূলের হাদিস। হায় হায়, আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের সমস্ত ছাত্রদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আমাদের মাথার মুকুট আসাতেজায়ে কেরাম, শিক্ষক বৃন্দ যারা, আল্লাহ তাদেরকেও হেদায়েতের দৌলত দান করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান রাসূলের আদর্শের উপরে কায়েম ও দায়েম রাখেন। আমিনও বলেন। এত ভিআইপি হইলেন, সব উল্টা পাল্টা হয়ে গেছে। ইসলাম বলে কর্মচারী কাজ করে ঘাম ঝরার আগে বেতন দাও। আর আমরা ইসলাম ছাড়া দেখি কি খালি আন্দোলন চলে, বেতন নাই। গার্মেন্টস ভাঙো, অফিস ভাঙো, এরপরে পুলিশের বেতের বাড়ি লাগাও। এই দেখতে দেখতে আইতেছে। সোনার বাংলা এমন এক চানপা ফাইলে দেয়, এটা নাই বলতে কিছু নেই। বাবা তার আপন মেয়েকে হোটেলের মধ্যে নিয়ে বলে আজকে রাতের জন্য তুই স্ত্রী। নাউজুবিল্লাহ আসে না? আমাদের সোনার বাংলার খবর। কে বলবে এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। আল্লাহ আমাকে হেদায়েত দান করুন, আল্লাহ আপনাদেরকেও হেদায়েত দান করুন। আয়াত ও হাদিসের তরজমাটা বলে নেই, তারপরে কিছু ব্যাখ্যার সুযোগ হলে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি পড়ুন আপনার রবের নাম।
খালাকাল ইনসানা মিন আলাক, যেই রব সৃষ্টি করেছেন ইনসানকে জমাট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, পড়ুন আপনার রবের প্রশংসার বিবরণ দিন, বর্ণনা করুন, মহত্ব মর্যাদার বিবরণ দেন। আল্লাযী আল্লামা বিল কলম, যিনি ইলম দান করেছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এমন জ্ঞান দান করেছেন যেই জ্ঞান সম্পর্কে ইনসান ছিল অনবহিতদের অন্তর্ভুক্ত। সাউন্ডটা ভেঙে যায় কেন ও মাইকলা ভাই? ইকোই রিভার্বটা কমাও। সাউন্ডটা ফেটে যায় কেন? আওয়াজটা ফেটে যায় কেন? হাদিসে রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। এই মিক্সার মেশিন কই? কোথায়? এখানে চালায় কি? অপারেটর আসলটা আছে না নকলটা? সাউন্ডটা ফেটে যায় কেন? নবীজি বলেন, সারা দুনিয়াতে তারাই শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিখে অন্যকে শিক্ষা প্রদান করে। কোরআন শিক্ষা দেওয়া নেওয়া, যেমন ডাইরেক্ট কোরআন আলিফ বা তা সা পড়াচ্ছি, আপনি শিখতেছেন, এটাও কোরআন শিক্ষা, এটাও বড় দামি শ্রেষ্ঠ। এই যে আবার কোরআন শিখার জন্য যে অন্য অন্য কিছু বিষয় শিখা হয়, ইলমে সরফ, ইলমে নাহবু, ইলমে বালাগাত, ফাসাহাত, এগুলো কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত। এজন্য এদের বলে তালিবুল ইলম। নবী বলেন এদের জন্য দোয়া করে নদীর মাছ, গর্তের পিপিলিকা পর্যন্ত দোয়া করে, কারণ এরা তালিবুল ইলম। তালিবুল ইলম যখন রাস্তা দিয়া চলে, ফেরেশতারা তাদের পাখা বিছায়া দেয়। ওয়া ইন্নাল মালাইকাতা লা তাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। তালিবুল ইলমের পায়ের নিচে পাখা বিছায়া দেয়, নূরের পাখা। ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ হাত্তাল হিতানু ফিল মা। সাউন্ডটা ভাঙ্গে কেন আমি তো বুঝি না কিছু। পানির ভেতরের যে মাছ আছে, মাছ, এরাও দোয়া করে কার জন্য? যে বিড়ি টানে। কার জন্য? যে আলিফবাতা শিখে, ইলম শিখে। কারণ ইলম আল্লাহর দেওয়া ইলম। এই ইলম শিক্ষা করার জন্য আল্লাহ কিছু মানুষ নির্বাচন করেছেন, যারা শিখবে, যারা শিখাবে, এদের মতো দামি জমিনে আর কেউ নাই। যেমন আমরা প্যান্ডেলে বসছি, বয়ান চলতেছে, আমরা কোরআন হাদিসের কথা বলি, আপনারা শুনতেছেন, শিখতেছেন। নবীজি বলেন, যখন এই ময়দানে, এই মজলিসে আহলে হক ওলামাদের মোলাকাতে দ্বীন শিখার জন্য ঘর থেকে কেউ বের হয়, প্রত্যেকের কদমে কদমে সওয়াব এবং প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতার কাফেলা আল্লাহ বানায় দিয়েছেন। এখানে আইসা বসার পর এরকম একটা মজলিস আরশে আজিমে চলতেছে, আল্লাহ নিজে আলোচনা করতেছেন, আমাদের প্রশংসা করতেছেন ফেরেশতাদের সামনে। শেষ ফল আল্লাহ ঘোষণা দিছে, এই প্যান্ডেলে যারা বসছে সবার জীবনের গুনাহ মাফ। একটা মাসআলা যদি শিখতে পারেন, ১০০ নফল নামাজের সওয়াব আল্লাহ দান করবেন। অনেকগুলো মাসআলা যদি শিখেন, ১০০০ রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। না সারাদিন বিড়ি টানলে সুবহানাল্লাহ হয়ে যাবে।
ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এগুলো আমরা আশিকে রাসূল। অথচ রহমতের নবী বলেন কাফের, বেঈমান আর মুমিনের মাঝখানের প্রাচীরের নাম নামাজ। মুমিন কারা বলে নামাজ ছাড়ে না, বেঈমান কারা বলে নামাজ পড়ে না। নামাজের দ্বারা পরিচয় কে মুমিন কে মুমিন না। তো আমরাও শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত যদি নিয়ত ঠিক থাকে। আল্লাহ আমাদেরকে কবুল করে। আসেন আয়াত নিয়ে কিছু কথা বলি। তরজমা বলা শেষ, ব্যাখ্যায় যেতে 2-4 মিনিট ভূমিকা স্বরূপ কিছু কথা খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিবেন বলে সিদ্ধান্ত নিয়ে মানুষ বানাইছেন। মানুষ বানায়া সিদ্ধান্ত নেন নাই, বানাবার আগেই নিছেন। নূরের সৃষ্টি ফেরেশতারা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিনেরা শ্রেষ্ঠ না। আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়েছেন মাটির সৃষ্টি মানুষ হলো শ্রেষ্ঠ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। বনি আদম বড় দামি, আল্লাহ তাআলা এদেরকে এত দামি বানায় দিলেন, এরা দুনিয়াতে আসার আগে থেকেই দামি আল্লাহ করলেন। দুনিয়াতে আসার পরে আল্লাহ মর্যাদা ঠিক রাখার জন্য 2টা ব্যবস্থা দিয়েছেন। তোমার মর্যাদা ঠিক ধরে রাখতে যদি চাও 2টা জিনিসকে সমানভাবে ফলো করে চলো। এক হলো রেজালুল্লাহ আর এক হলো কিতাবুল্লাহ। এক ব্যবস্থার নাম থিওরিক্যাল পদ্ধতি, আর এক ব্যবস্থা প্র্যাকটিক্যাল পদ্ধতি। থিওরিক্যাল পদ্ধতি হলো কিতাবুল্লাহ আর প্র্যাকটিক্যাল পদ্ধতি রিজালুল্লাহ, আল্লাহর নির্বাচন করা কিতাব, আল্লাহর পক্ষ থেকে একচ্ছত্র সিদ্ধান্ত বা নির্বাচিত ব্যক্তি। আল্লাহর নির্বাচিত ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার নির্বাচিত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। এই 2 জিনিস যারা বলে আমরা কোরআন কিতাব মানি, ব্যক্তি মানি না, খোদার কসম তারা গোমরাহ। যারা বলে আমরা ব্যক্তির গোলাম হয়ে আছি, ব্যক্তির পূজা করি, কিতাব আদি বুঝি না ও মানি না, এরাও গোমরাহ। এই দোনো দল আমাদের দেশে আছে না? একদল বলে কোন আলেম মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না, কোরআন হাদিস সব মানি, আর কেউরে মানি না। আসলে কোরআন হাদিস মানা কি জিনিস বুঝেই নাই। ওই আয়াত পড়ে না, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। ওই আয়াতগুলো খেয়াল করে নাই। এরা উপরের তরজমা দেখা কোরআন হাদিস পড়ে, ভেতরে যে এর ব্যাখ্যা আছে, এর ভেতরে বালাগাত ঢুকানো আছে, এর মধ্যে ফাসাহাত ঢুকানো আছে, ইলমে নাহবু ঢুকানো আছে। এরা ওদিকে খেয়াল করে না। এরা আল্লাহ দল্লিন আমিন হেনে পড়ছে, গোমরা। নবীজির সামনেও আছে দল্লান ফাহাদা, হেন গোমরা। তরজমা লাগাই দিছে নবী গোমরা। উম্মি শব্দের অর্থ, শাব্দিক অর্থ আনপড়, পড়ালেখা করে নাই। তো স্বাভাবিক গ্রামের ভাষায় কইবে যে পড়ালেখা করে না, সে তো মূর্খ। বাস এই তরজমা লাগাই দিছে, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। আল্লাহ আমি উম্মি নবী পাঠাইছি। আমি উম্মির শাব্দিক অর্থ লাগাই দিছে নবী মূর্খ। কি আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? আল্লাহ হেদায়েত দান করুন। এজন্য ব্যাখ্যা লাগবে কি লাগবে না? তবে মন গড়া ব্যাখ্যা করা যাবে না।
রাসূল কি ব্যাখ্যা করছেন সাহাবাদের থেকে নাও, সাহাবায়ে কেরাম সেই ব্যাখ্যা তাবিঈনকে করছেন, তারা আবার তবে তাবিঈনকে করেছেন, তাদের ব্যাখ্যা এভাবে ধারাবাহিক ওলামায়ে কেরাম করেছেন। ওলামায়ে কেরামের ব্যাখ্যা নেও, কারণ তোমার ব্যাখ্যা চলবে না, কারণ তাদের চোখ দুইটা তোমার চোখ থেকে ভালো, তাদের কলবটা তোমার কলব থেকে ভালো, তাদের জবানটা তোমার জবান থেকে ভালো, তাদের চিন্তা চেতনা তোমার থেকে তাদের অনেক ভালো। ইচ্ছা করে তারা গুনার কাছেও যায়, গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করে না। আর আমরা ইচ্ছা করে গুনাহ করি, তওবাও করতে চাই না। কেউ ধরায় দিলে কয় তুমি কতদূর ভালো, বাস বাস একটা দিয়ে দিছে, আমার জীবনে ভুল ধরাইয়াও দিবে না। এজন্য আমি মাঝে মাঝে বলি, ভুল করা, নিজের ভুল নিজে ধরা, ধরতে পারা এক নেয়ামত, কেউ ধরাইয়া দিলে স্বীকার করা আর এক নেয়ামত। নামনের মধ্যে কোনটা আছে? নিজের ভুল নিজে ধরতে পারা এটা এক নেয়ামত, আর কেউ ধরাইয়া দিছে স্বীকার করে নিছেন এটা আর একটা নেয়ামত। আপনারা কোন কোন লাইনে আছেন? নিজের ভুল নিজেও ধরেন না, কেউ ধরায় দিলেও মানেন না, উল্টা এর বিরোধিতা করেন। কাম করেন আপনি, ধরায় দিছে দোষ সপ্তাহ। আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে দুনিয়াতে আল্লাহ মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য দুই ব্যবস্থা দিলেন, ব্যক্তি আর কিতাব। এই দুইয়ের মধ্যে শক্তিশালী ব্যক্তি কিতাবের তুলনায়। এজন্য ব্যক্তি আসছে আগে, কিতাব আসছে পরে। ব্যক্তি আসছে বেশি, কিতাব আসছে কম। শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল, শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম। কোরআন কোরআন মোহাব্বত লাগায় বলা যায় না, কোরআনুল কারীম। এখন নবী তো নাই, সব শান্তির ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? আর এই ঠিকানা সঠিকভাবে নিঃস্বার্থভাবে উম্মতের দেখায় দিবে একমাত্র উলামায়ে কেরাম। এই জন্য নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। কিন্তু এরা টাকা পয়সার ওয়ারিস না। উলামায়ে কেরাম রাসূলের কি ওয়ারিস? কথা শেষ। টাকা পয়সার ওয়ারিস না বললেন কেন? আল্লাহ বুঝাই দিছেন এর মধ্যে টাকার লোভ ঢুকতে পারে না, তোমরা টাকা পয়সার ওয়ারিস না, তার মানে তোমাকে টাকা পয়সার চিন্তা করা যাবে না, সেই চিন্তা করবেন আল্লাহ। তোমার চিন্তা উম্মতের হেদায়াত। ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা। আরে আমরা বুঝি না আমগো কাম কি, আমরা ভাগ করে ফেলছি। জিকির টিকির কইতে আলেমগো কাজ না, এই জিকির করবে পিসাবরা, জিকির এটি সব পিসাব। অথচ আল্লাহ কি বলেন? ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা। আহলে জিকির দ্বারা এখানে মাকসাদ কি? ওলামা। আহলে জিকির দ্বারা উদ্দেশ্য কি? তো ওলামা ডাইরেক্ট বললি তো আহলে জিকির বলে ওলামা নিলেন কেন? কারণ কি? বালাগাত ঢুকো, আল্লাহর প্রত্যেকটা কথার মধ্যে কত লাইনের অলংকার ঢুকানো। আহলে জিকির মানে ওলামা, তাহলে ওলামা বললেই তো ডাইরেক্ট হয়, আহলে জিকির বললেন কেন? বলে ওলামা তো জিকির ছাড়া আলেম হতে পারে না। অল টাইম তার অন্তরে মাওলার জিকির, জবানে মাওলার জিকির। মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, যে যারে বেশি মহব্বত করে তার জিকির তার মধ্যে বেশি থাকে। উলামায়ে কেরাম এই জাতির ওয়ারিস, এই জাতির ইমাম। কিয়ামত পর্যন্ত জাতি নবী পাবে না, সাহাবা পাবে না, আউলিয়া পাবে না, বড় বড় কাউ ইমাম পাবে না, ইমাম বুখারীকে পাবে না, ইমাম আবু হানিফারে পাবে না। এই জাতি দুনিয়ার লাইনে শান্তির পথ দেখবে। এই জাতি ব্যক্তির জীবনের শান্তি, পরিবারের শান্তি, ব্যবসার শান্তি, চাকরির শান্তি, দুনিয়ার শান্তি, পরকালের শান্তির একমাত্র আয়নাই হলো উলামায়ে কেরাম।
ওলামায়ে কেরামকে দেখে মানুষ পানি পান করা শিখে, তাকায় থাকে হুজুরে কেমনে পানি পান করে, হুজুরে কেমনে জুতা পরে, হুজুরে কেমনে জামা পরে, হুজুরে কেমনে হাসে, এগুলো সব সাধারণ মানুষ দেখে। এজন্য আমি আমার ইসলাহি প্রোগ্রামে মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলাহ মাগরিবের পরে শুরু হয়, আসরের পরেই শুরু হয়। মাগরিবের পরে সব সাধারণকে আলেমকে বয়ান, এশার পরে শুধু ওলামাদের মজলিস হয় খাস ওলামায়ে কেরাম। এর জন্য আমি বলছিলাম ইসলাহিতে একজন আলেম শুধু আপনি কি মনে করছেন আপনি খাইবেন ঘুমাইবেন শেষ না। আমি হাফিজুর রহমান একজন ব্যক্তি, আমার দায়িত্ব কতগুলো, আমি সন্তানের বাবা, অতএব সন্তানের কাছে আমি আদর্শ, আমি একজন স্বামী স্ত্রীর কাছে আদর্শ, আমি একজন শিক্ষক ছাত্রদের কাছে আদর্শ, আমি একজন মসজিদের খতিব ইমাম মুসল্লিদের কাছে আমি আদর্শ, আমি একজন উম্মতের বক্তা উম্মতের কাছে আমি আদর্শ। আমি তাহলে আমারে কত মানুষ ফলো করে, সন্তান আমারে ফলো করে, আব্বার আদর্শ কেমন, স্ত্রী ফলো করে, স্বামীর আদর্শ দেখে শিখবো, আমার ছাত্র আমাকে ফলো করে, হুজুরের আদর্শ কেমন শিখবো, আমার মুসল্লিরা ফলো করে, ইমাম সাহেবের আদর্শ কেমন শিখবো। তাহলে আমি একজন আলেমের উপরে কত দায়িত্ব। আলেমদের যে কাজটা এটা ডাক্তার পারবে না, ইঞ্জিনিয়ার পারবে না, এই কাজটা কোনো প্রফেসর পারবে না, কিন্তু প্রফেসরের কাজ আর একজনে কোন রকম পারতে পারে, ডাক্তারের কাজ আর একজনে আঞ্জাম দিতে পারে, আলেমের কাজটা আর একজনে আঞ্জাম দিতে পারবে না। এজন্য আল্লাহ বলেন আমি আলেমকে দায়িত্ব দিলাম, তুমি হেদায়েতের পথে মানুষকে ডাকো, আর তোমার সম্মান তোমার ইজ্জত তোমার রিজিকের সব ব্যবস্থার জিম্মেদারি আমি আল্লাহ। হায় 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 হায়, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া, সব ধ্বংস দুনিয়ার ভালোবাসায় পড়ে সব সব শেষ। এখন একটা সময় বাংলাদেশের ওলামায়ে কেরাম সব এক হইলে সব মানুষ বলে হুজুর দুনিয়ায় বহু আকাম করছি, আপনারা সব এক হন, এবার একটা খেলা হয়ে যায়। কি হুজুরেরা রেডি হয়ে গেছে, আমরা এক হবো না, হবে না। আবার একদল পিছনে টাকা ঢালতেছে কোটি কোটি, আলেম যেন এক হইতে না পারে। নাস্তিকদের মাথা গরম, বেঈমানের মাথা গরম, মুনাফিকের মাথা গরম। এই মুহূর্তে আলেম যদি এক হয়ে যায়, আমগো চান্দি শেষ, দান্দাবাজি শেষ, চান্দাবাজি শেষ। কারণ আলেম যদি এক হয়ে যায় পুরা জনগণ এক হয়ে যাবে, আর এই জমিনে কোনো নাস্তিক কোনো বেঈমান কোনো মুনাফিক আলেমদের চোখের দিকে তাকায় কথা বলার সাহস পাবে না। ওভার 100 সত্য কথা যদি এখন আলেম আজকে রাত্রে ঘোষণা হবে, কালকে সব শীর্ষ আলেমরা এক ময়দানে আসবে, পরশুদিন থেকে দেশ চালাবে ওলামায়ে কেরাম। কোটি 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 টাকা পেছনে ঢালা হচ্ছে, আলেম যেন এক হতে না পারে। এটা কঠিন এক ষড়যন্ত্র, কঠিন, বলতেও পারি না, সইতেও পারি না। চারিদিকে আসমান, পালাবো কই? কঠিন এক হালাত। বেশি 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 দোয়া করেন, ওলামায়ে কেরামের পক্ষে থাকেন, তাদেরকে এক হওয়ার জন্য দোয়া করেন, টুকটাক বিরোধিতা বন্ধ করে দেন। বুঝেন না কথা? কি বলবো? চরমনায় নায়েবে আমিরুল মুজাহিদিন কয়েক মাস আগে, এই জুলাইয়ের পরে এক বয়ানে সম্ভবত না বক্তৃতায় বলছিলেন, খেয়াল করিয়েন, যে জামাত ইসলামের ভাইরা ওলামায়ে কেরামের পক্ষ থেকে আপনাদের উপরে যেই অভিযোগগুলো আছে আকীদা নিয়ে, ওলামায়ে কেরামদের সাথে এক হইয়া বৈশা এগুলো ঠিক করেন। খুব খেয়াল করেন কথাগুলো। পুরা দেশ গরম হয়ে গেছে। এখন কি এগুলো নিয়ে কথা বলার সময়? এখন কি এ নিয়ে ভাবার সময়? এখন সব ঐক্য হতে হবে। এবার চরমনাই যখন জামাতের এক স্টেজে আসছে, এখনো ঐক্য হয় নাই, সমঝোতাও হয় নাই। যেমন খ্রিস্টান আইসা বক্তব্য দিতে পারে, হিন্দু আইসা বক্তব্য দিছে, জামাতের নেতা আইসা বক্তব্য দিছে, এখন তারাই আবার উল্টাপাল্টা শুরু করছে, বলে এটা আকীদা ঠিক নেই, এই ঠিক নেই, সেই ঠিক নেই।
এখন চরমনাই এই চরমনাই সেই, মানে বলতে 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 সাধারণ মানুষকে আমরা কই যাব, এমন এক অবস্থা, বলারও ভাষা নাই, সইতেও পারতেছি না, কোথায় যাবে জাতি, আমাদের কি হালাত। আপনারা জামাত চরমনাই ঐক্য হইছে এরকম কোন দলিল আছে? সমঝোতা হতে পারে, তাও পিশাব বলছেন নির্বাচনের সিট এখানে জামাত থাকলে ইসলামী আন্দোলন বাক্স দিবে না, ইসলামী আন্দোলন দিলে জামাত বাক্স দিবে, এটা সমঝোতা সিটের ঐক্য না। সেদিন এক বড় আলেম, আমার খুব আপন মুরব্বী, বলতেছে এটা হইল। আমি বললাম হইছে কোথায়? হইলে তো দেখবেন মিডিয়া আসবে, সাংবাদিক সম্মেলন হবে, ঘোষণা হবে। হুদা একটা ওই উঠে দিয়েছে, শুরুতে বলছি না, তদন্ত নাই কিছু নাই, ফট করে সিলে কান নিয়ে গেছে, দৌড়াচ্ছে সিলের পিছনে, কান আছে না নাই খবর নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আবারও বললাম উলামায়ে কেরামদেরকে আল্লাহ এক ও ন্যাক হয়ে কাজ করার তৌফিক দান করেন। তো আল্লাহ পাক দুই জিনিস দিলেন, কোরআন আর ব্যক্তি। নবী নাই, নবীর অবর্তমানে দায়িত্ব পালন করবে কারা? একমাত্র উলামায়ে কেরাম, একমাত্র এই উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে উম্মতকে পথ দেখাবেন, এবং এই পথ সঠিক এবং শ্রেষ্ঠ পথ, এর বাহিরের কোন পথ সঠিক না, শ্রেষ্ঠ না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আর এই পথ যেমন শ্রেষ্ঠ তেমন শান্তি কষ্ট আছে। কেমন কষ্ট? ওই কষ্টের সাথে কোনো তুলনা নাই। সমস্ত আম্বিয়ায়ে কেরাম কঠিন থেকে কঠিন পরীক্ষার সম্মুখীন হলেন। যেমন আপনার আমার রহমতের নবী, আল্লাহ তাকে যখন দুনিয়ায় পাঠাইছেন, জমিনের মানুষ ছিল বড় নাপাক, মক্কার মানুষ বড় নাপাক, অথচ মক্কার মতো ঘর সেখানে দাঁড়ানো। যেই বাইতুল্লাহর দিকে তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব, তাকাইলেই সওয়াব। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন। এত সুন্দর এক ঘর, তাকায় থাকবেন শুধু সওয়াব আর সওয়াব। সেই বাইতুল্লাহর পাশের মানুষ দুনিয়ার নষ্ট, চরিত্রহীন, আর সেই সমাজে আসলোকে পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান আখলাকি রাসূল মক্কা নগরীতে আসছেন। আসার পরে নবী সবার সাথে হাসি মুখে কথা, মানুষের বুকে লাগায়, গালি দেয়, নবী গালি দেন না, জবাব দেন না, বরং তাকে বুকে লাগায় আলিঙ্গন করেন। রহমতের নবী আমার দীর্ঘ 40 বছর পর্যন্ত কাউকে বলে না নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, তেলাওয়াত করো, কালেমা পড়ো, কিচ্ছু বলে না। নবী কথা বলতেছেন, সবার অন্তরে বিশ্বাস, এত ভালোবাসা। সবাই কয় মুহাম্মদ, এক পর্যায়ে গিয়া বলে মুহাম্মদের বিরোধিতা যাই করি, মুহাম্মদের মতো সত্যবাদী আর কেউ নাই। 40 বছর পরে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিলেন, কোরআন। জিবরাইল আমিনকে নিয়ে পাঠাইলেন, কোরআনের প্রথম 5টা আয়াত নিয়ে পাঠাইলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নিয়ে আসলেন। মাত্র 5 আয়াত নিয়ে হেরা গুহায় ঢুকলেন। রাসূলের সিনার সাথে জিবরাইল আমিনের সিনা লাগাইয়া হালকা চাপ দিয়া বললেন, ইকরা, হে রাসূল আপনি পড়েন। সবাই অনেক তরজমা আপনারা দেখবেন ব্যানারে, ইকরা বিসমি রাব্বিক, পড়ো তোমার প্রভুর নামে হে রাসূল। আমি তরজমা করেছি, হে রাসূল পড়ুন আপনি আপনার রবের নাম। ওলামায়ে কেরাম লিখেছেন, রব শব্দের অর্থ প্রভু বললে হক আদায় হয় না।
রব শব্দের অর্থ এক শব্দে হবে না, এক বাক্য দিয়ে রবের তর্জমা হবে। কেমন? বলে রব হলেন তিনি সমস্ত প্রাণীদের প্রয়োজনের অগ্রিম আয়োজন করেন, যিনি তিনি হলেন রব। যখন এক চাপ দিলেন নবী বললেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। আর একটা চাপ দিলেন নবী বললেন আমি পড়তে জানি না। কয় চাপ হলো? এইবার শেষবারে খুব জোরে চাপ দিছেন নবী। এবার পড়তে জানি না তাও বলেন নাই, পড়তে জানি তাও বলেন নাই। নবী বলেন আমার উপরে মৌতের কষ্ট শুরু হয়ে গেল, সীমাহীন জ্বর। জিব্রাইল চাপ দিয়ে চলে গেল। আমি বের হয়ে গেলাম ঘরে, খাদিজার ঘরে। খাদিজার ঘরে গিয়ে নবী বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করে নাও। কম্বল দিয়া খাদিজা আবৃত করে নিছেন। নবী সব ঘটনা শুনাইলেন। শুনাইয়া এরপরে নবী গুনগুন করে কান্না করেন। খাদিজা বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? হ্যাঁ বুঝতে পেরেছি, আপনার তো মা নাই, আপনার তো বাবা নাই। আমি দুই স্বামী বিদায়ের পর একাধিক সন্তানের মা হইয়া এরপরে আপনার ঘরে আসছি। আপনার কোনো ভয় নাই, কোনো পেরেশানি নাই। আপনি ভাবতেছেন ঘর ওলি যদি আপনাকে সাপোর্ট না দেয় তাহলে দাওয়াতের ময়দানে কিভাবে যাবেন? এর মাঝখানে অনেক কথা। রহমতের নবীকে এই ঘটনার পরে খাদিজাতুল কুবরা চলে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে। গিয়ে কয় দেখেন রহমতের নবীর এই হালাত, তিনি ইনজিলের বড় হাফেজ, সব কিছু ডিটেইল জানায় দিলেন। হ্যাঁ আপনি তো সত্য নবী, ইনজিলে ভবিষ্যৎবাণী দেওয়া আছে, আপনার উপর আপনার বংশের লোকের হামলা শুরু হবে, অনেক কথা। সর্বশেষ রহমতের নবী আম্মাজান খাদিজা সাপোর্ট দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, ঈমান এনে ফেললেন।